গরম লাগে ভাই? ধন্যবাদ। আপনারা সবাই কেমন শুনলেন গান? ভালো ভালো। আসলে মনে করছিলাম আজকে জম ফটার কাড়ামু, দেখলাম না। আজকে এই যে বিগত 2 বছর ধরে এই জম ফাই চালাইতেছি আর চতুটি আমি নিছি। হ্যাঁ, এই জায়গায় তো পালা গান টান শুনেই না, আজকে একটু শোনার ব্যবস্থা হয়েছিল। জম পালা গিয়েছে, এটা কোনো বিষয় না এগুলো। যাই হোক, আমার যিনি গুরু তিনি চমৎকার করে গুরু পালায় গান করে তার পাশে আমাদেরকে যেভাবে তার কাছে জানতে চেয়েছিলাম চমৎকার করে আমাদেরকে বুঝাইলেন যে কোন বায়াতের মাধ্যমে কি বায়াত কিভাবে কোনভাবে বায়াত করলে কি সব কিছু আমরা তার কাছ থেকে আমরা জানলাম। এরপরে গুরু চমৎকার করে কিছু গান করলেন। এখন আজকে একটু কিন্তু গরম গরম ভাব, তাই না? আমার দয়ালে দেখেন অবস্থা, গাইম্যা সাইম্যা আবার জামা কাপড় পাল্টায় হয়েছে চেঞ্জ। আবার এমনও দেখতে বাঁচতে গরমটা স্টেজে বেশি। গরম শিল্পী গান আপনাদের কাছে কেমন লাগতেছে? ভালো লাগতেছে? খালি লতিফ সরকার দেখে কোয়েন না ভালো লাগতেছে, এমনও কোয়েন কেমন লাগে। আপনি ভালো লাগতেছে, আপনি যেমন শুনবেন এমনই শুনামু। হ্যাঁ, যদি একটা ফাল বেশি দেয় তাই আমি 4টা ফাল বেশি জানি। এখন নাম করে লাগছে আমার দাদা, এর লিগে একটু বেশি 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 আর কি। তাহলে দাদা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনি যতগুলো গ্লাস দুধ খাইছেন অতগুলো গ্লাস পানিও খাইতে পারি নাই, কিন্তু আশাকে তখন তো আসছি না, দোয়া রাখবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সর্বপ্রথম আমি যখন অল্প তল্প গান করি, একটু কথা বলি, অল্প তল্প গান করি তখন এই বাংলার বাউল সম্রাজ্ঞী মমতাজ বেগম আমার শ্রদ্ধেয় দাদা একটি ক্যাসেট করেছিল গুরু শিষ্য পালা। ওই ক্যাসেটের মধ্যে একটি গান ছিল। তো গুরুর পালা পেয়েছিল দাদা আর শিষ্যর পালা পেয়েছিল বাউল সম্রাজ্ঞী মমতাজ বেগম। তখন একটা গান করেছো, দিল কোরআনের হাফেজ যারা তারাই জানে পদ্ধতি, মরা ছেলে বিয়ে করলো নবযুবতী। তখন আমি ওই রকম গান করি না, কিন্তু গানটা আমি মনে রাখছি যে যদি কোনোদিন লতিফ সরকারের লাগে আমার স্টেজ পইরা যায়, ওদিনকে আমি এই গানটা গামু গায়া এই গানটা যে উল্টা কথাগুলা কি কথাগুলা বললো, এই কথাগুলা ক্যাসেটের মধ্যে তো সবকিছু বলতে পারে নাই। তবে আজকে স্টেজে পাইছি, স্টেজে সুন্দর করে আমাদেরকে বলবে যে রশিদ সরকার তার গানের মধ্যে উল্টা কথা বললো, দিল কোরআনের হাফেজ যারা তারাই জানে পদ্ধতি, মরা ছেলে বিয়ে করলো নবযুবতী। সেই বিয়েতে কেহ গাইলো গান, কেউ ঢোল বাজাইয়া নৃত্য করে, কেউ দিল আজান, আবার কেহ পরে ভাব মতো কোরআন, বাইবেলে শোনায় মতি, মরা ছেলে বিয়ে করে নবযুবতী। এখন আমাদের এই সমাজে জেতা পোলায় বিয়ে করলেই যুবতী থাকে না, আর এই জায়গায় মরা পোলায় কেমনে কি করলো এটা একটু জানার বিষয় আছে না? কি কোন আপনারা? তো সেদিকে লক্ষ্য করে আমি একটি পালার পর্বে গান গাই, তারপরে এই যে গান গাইছে দাদা এ আমি আবার শ্রেষ্ঠ গাওয়াই, আপনারা শুনলে আমি গাইতে পারবো, কোনো ইয়া নাই, সমস্যা নাই। পালা না গায়ে তো পালা ছাড়া তো গাওয়া যাবে না। ওরে দিল কোরআনের হাফে যারা, দিল কোরআনের হাফে যারা তারাই জানে পদ্ধতি, মরা ছেলে বিয়ে করলো নবযুবতী,
মরা ছেলে বিয়ে করলো নবযুবতী। আস্তে আজকে আরেকটা প্লাস পয়েন্ট আছে। আজকে লতিফ সরকারের সাথে গান রাতভর যত যাই গাই আর যাই বলি কেউ বলবো না এই কথা বলেন না, গান গায়েন না। আর এই দেশে অন্য কোন শিল্পী হলে কয়, এই কথা কইবেন না, কথা কইবেন না, গান গান, খালি গান, খালি গান, খালি গান, পাঁচ মিশালি গান। আজকে এটা কইতে পারবেন না, কারণ আজকে লতিফ সরকারের এই কথা কইতে গেলে আপনার খবর আছে। তাই আজকে একটা প্লাস পয়েন্ট আছে, তাই এখান থেকে লক্ষ্য করে গানটি গাই। দিল কোরআনের হাফে যারা, দিল কোরআনের হাফে যারা, তারাই জানে পদ্ধতি। মরা ছেলে বিয়ে করে নবযুবতী, মরা ছেলে নবযুবতী। দিল কোরআনের হাফে যারা, দিল কোরআনের হাফে যারা, তারাই জানে আমার সেই বিয়েতে কেহ গাইল গান, কেহ ঢোল বাজাইয়া নৃত্য করে, কেউ দিল আজান রে, কেউ দিল আজান, কেউ দিল আজান রে, কেউ দিল আজান। আমার সেই বিয়েতে কেহ গাইল গান, কেহ ঢোল বাজাইয়া নৃত্য করে, কেউ দিল আজান রে, কেউ দিল আজান রে, কেউ দিল আজান। আমার কেহ পরে ভাবমত কোরআন বাইবেলে শুনায় মতি, কেহ পরে কেহ পরে ভাবমত কোরআন বাইবেলে শোনায় মতি। মরা ছেলে বিয়ে করে নবযুবতী, মরা ছেলে করে নবযুবতী। সুন্দরী মরা স্বামী ঘরে গঠুয়া, দেখো দিবানিশি রং করতেছে পর পুরুষ লইয়া রে, পর পুরুষ লইয়া রে, পর পুরুষ লইয়া। সুন্দরী মরা স্বামী ঘরে গঠুয়া, দেখো দিবানিশি রং করতেছে পর পুরুষ লইয়া রে, পর পুরুষ লইয়া রে, পর পুরুষ লইয়া। আমার বিন পুরুষের মন যোগাইয়া তার যুগে থাকে সতী, বিন পুরুষের মন যোগাইয়া তার যুগে থাকে সতী। মরা ছেলে বিয়ে করে নবযুবতী, মরা ছেলে বিয়ে করে নবযুবতী। রূপের কন্যা অসের নাগরী ছেলে একলাই করতেছে পিড়ি, তুই জগৎ জুড়ি রে, তুই জগৎ জুড়ি, তুই জগৎ জুড়ি। ওরে রূপের কন্যা রসের নাগরী ছেলে একলাই করতেছে পিড়ি, তুই জগৎ জুড়ি রে, তুই জগৎ জুড়ি রে, তুই জগৎ জুড়ি। ওরে রশিদ বলে সেই সুন্দরী আমাকে ভজে পতি, সরকার রশিদ বলে সেই সুন্দরী আমাকে ভজে পতি। মরা ছেলে বিয়ে করে নবযুবতী, মরা ছেলে বিয়ে করে নবযুবতী।
বেদ যারা তারাই জানে পদ্ধতি। মরা ছেলে বিয়ে করলো নবযুবতী, সেই বিয়েতে কেহ গাইল গান, কেহ ঢোল বাজাইয়া নৃত্য করে, কেউ দিল আজান, আবার কেহ পরে ভাব মতো কোরআন বাইবেলে শোনায় মতি। মরা ছেলে বিয়ে করলো নবযুবতী। সুন্দরী মরা স্বামী ঘরে গথুইয়া দিবা নিশি রং করতেছে পর পুরুষ লইয়া, আবার ভিন পুরুষের মন জুগাইয়া চার যুগে থাকে সতী। কেমন জানি না কথাটা? এই যে এই জগৎ সংসারে একটা মহিলা যদি একটা পুরুষের লাগে কোনোভাবে একটু কানাকানি করে কথা কয় তো তার খবর হয়ে যায় না? হ্যাঁ আর এই সুন্দরী মরা স্বামী ঘরে থুইয়া দিবানিশি রং করতেছে পর পুরুষ লইয়া, আবার ভিন পুরুষের মন জোগাইয়া চার যুগে থাকে সতী। কেমন না কথাটা? এই কথাটার একটা ভাব আছে না? আছে হ্যাঁ? আছে আছে। আবার বলছে রূপের কন্যা রসের নাগুরি একেলাই করতেছে পিরি ত্রিজগৎ ঘুরি, আবার সরকার রশিদ বলে সেই সুন্দরী আমাকে ভজে পতি। ভাই আসছে হ্যাঁ আসতে কথা হয় না, কথা হয় না। এখন এই যে গানটা আমি গাইলাম, এই গানটা হচ্ছে একটা উল্টা কথার গান। এই গানটা উল্টা কথার গান। আমার দয়াল যিনি এই গানের পিছে একটা ভাও গান আছে, সঠিক গান, ওইটা গায়ে শুনাইনি ওই বার কিছু না। আর ব্যাপারই না ব্যাপারই না। তারপরে হাদিস থেকে এবং কোরআন থেকে আমার দয়ালের কাছে ছোট করে আমার একটু জানার থাকবে, সেটা হচ্ছে এই মানব দেহের মধ্যে আল্লাহ প্রাপ্ত 5টি মোকাম আছে। এই 5টি মোকামে 15টা মঞ্জিল আছে। এই 15টা মঞ্জিলের এই শুনেন ভালো করে, 15টা মঞ্জিলের 15 জন প্রহরী আছে। এই 15 জন প্রহরী, এক একটা প্রহরী এক একটা মঞ্জিলের এক একটা দরজায় প্রহরী ডিউটি দিতেছে, কর্ম আছে এক একজনের। এই কর্মগুলো কি, প্রহরীর নাম কি, মঞ্জিলগুলা কোথায় আছে, বিস্তারিত দয়াল আমাকে জানাবে। আমার সাথে সাথে আপনারা যারা আছেন আপনারাও জানবেন। কি বলেন? হ্যাঁ, ঢাকা থেকে আইছে, বহুত পাওয়ার। আমরা জানি 30 হরফে কোরআন আর 40 হরফে এই মানব কোরআন। না তা থাক, রাগ হয়ে গেছে, আরো জিগাইব, থাক তাহলে আর জিগাব না। আমি ছোট মানুষ, আপনি এত বড় একজন মানুষ, এলিগে আমি একটু আপনার কাছে শিখতে চাইছিলাম। যাক, দয়ালে কইছে আরো জিগাইব, এই বন্ধু থাক। সেই বিয়াতে কেহ গাইল গান, কেহ ঢোল বাজাইয়া নৃত্য করে, কেউ দিল আজান রে, কেউ দিল আজান রে, কেউ দিল আজান।
নরসিংদীর রায়পুরা আগে ছিল, এখন ওরকম নাই। এরকম 20-30 হাজার লোক হইতো। হ্যাঁ বন্দনা গেলে দেখলাম এক কোণা থেকে 3000 নাই 5000 নাই, হ্যাঁ ঠিক আরেক কোণা থেকে 6000 নাই, হ্যাঁ একটু পরে দেখলাম খালি। এখন নরসিংদীর রায়পুরা এলাকার লোক এত চমৎকার গান শুনে ধন্যবাদ তাদেরকে। বললাম আপনাদের জন্য এই যে চমৎকার ভাবে বসেছেন, এই চাটা রাইখে যান, যারটা সে নিয়ে খাইব, রেখে দেন রেখে দেন রেখে দেন। এটা আমাদের শিল্পীদের পক্ষ থেকে আপনাদের শ্রদ্ধা জানাই। হ্যাঁ আর সবকিছুর মধ্যে যেন একটা লিমিট থাকে। হ্যাঁ হ্যাঁ এর আগে বিসমিল্লাহর 20-10 খন্ড হইলো, অনেকগুলি প্রস্তুত করছে। এইবার মরা মাইয়া বিয়া করে, মরা ছেলে বিয়া করে নবযুবতী। নবযুবতী হয় আপনি ভালো, তোরা তো খেয়াল করছ না। এই গানের মধ্যে আছে 8-10-15টা প্রশ্ন, আবার 5টি মঞ্জিল, এখানে 20টা, আরো 15টা মঞ্জিলের মধ্যে 15টা প্রহরী, এখানে 30টা। আরে আবার নিয়োগ করছে আরো কতগুলি জিগাইব। হ্যাঁ 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 এই তোর কি কোনো মায়া দয়া নাই রে? যাই হোক, কয় জানার জন্য, আসলে আমি তো জানি না। তবে একটি এখানে তরিকাভুক্ত লোক বেশি নাকি? হ্যাঁ হ্যাঁ আমি জানি আমার মাঝ ভান্ডারী মঈন বাবা, এমদাদ শাহ বাবা, বিশেষ করে আজকে যে মোস্তান শাহ বাবা, এখানে যারা গান শোনে তাদের প্রতি হামিদ শাহ বাবার অনেক ভক্ত আসে। তরিকা কি জিনিস? ওসমান হারুনের হাতে হাত দিয়া হ্যাঁ হ্যাঁ এক ভক্ত মারা গেছে। হ্যাঁ কবরস্থানে খাজা বাবার নিয়ে গেছে। খাজা বাবা কয় এখানে আসলেন কেন? কয় আমার কাছে মুরিদ কিছু শিখার সুযোগ পায় নাই, তাই ও যেহেতু আমার হয়ে গেছে, ফেরেশতারা প্রশ্ন করলে যদি আমার ভক্ত জবাব না দিতে পারে, এই জবাবটা যাতে আমার দিতে হয়, কারণ আমার তো ভক্ত, ও আমার হয়ে গেছে, আমি তো ওর হয়ে গেছি। ফেরেশতারা প্রশ্ন করে মার রাব্বুকা, তোমার রব কে? মুর্দারে প্রশ্ন করছে ওসমান হারুনি, জবাব দেয় রাব্বি আল্লাহ, ওর রব আল্লাহ। ফেরেশতারা কয় মুর্দারে প্রশ্ন করছে, আপনি জবাব দেন কেন? একটা একটা কথা বলেন না, একটা দিছেন আর দিন না। আবার প্রশ্ন করে ও আমার দিন, তোমার দিন কি? মুর্দার জবাব দিতে পারে না। ওসমান হারুনি উপর থেকে জবাব দেয় দুনিয়াতে ইসলাম, ওর দিন ইসলাম। ফেরেশতারা কয় কোন জালার মধ্যে বললাম? মুর্দারের প্রশ্ন করে জিন্দা জবাব দেয়। 3 নম্বর প্রশ্ন মার হাজার রাজুল কয় 2টা জবাব দিছেন, এটা দিয়েন না, এইটা না দিতে পারলে ওরে সাইজ করবো। ও আমার দিন, তোমার দিন কি? ওসমান হারুনি কয় দুনিয়াতে ইসলাম, ওর দিন ইসলাম। ফেরেশতারা কয় আল্লাহ 3টা প্রশ্নের জবাব মুর্দাটা জিন্দায় দিয়া লাইছে, আমরা এখন কি করবো? ওসমান হারুনি ফেরেশতাকে কয় শোনো, ও আমার মুরিদ, আমি ওর গুরু, ও নিদানের যে জবাবটা এটা তো আমারই দিতে হবে। ফেরেশতারা কয় আল্লাহ মুর্দার জবাব জিন্দায় দিছে, আমরা কি মানমু না মানমু না, না আবার নতুন করে জিগামু? আল্লাহ কয় খবরদার, আমার বন্ধু, আমার বন্ধু মুর্দারের জবাব দিছে, এখানে আমারও কিছু করার নাই, কবরের মধ্যে জান্নাতের রোশনাই ঢুকাই দাও। এক বেটা 40 বছর কাফনের কাপড় চুরি করছে। এক পীর সাহেব কয় আপনি যে রাত্রে কি করেন আমি তো জানি। আস্তে কথা বলে না, আস্তে। তুমি যে কি করে আমি জানি, তবে আমার এই কাফনের কাপড়ের দামটা আমি আগেই দিলাম, আমার ল্যাংড়া সুন্দর করে লজ্জা দিও না। বেড়ায় তো মারা গেছে। ভক্তরা বাংলাদেশের কাফনের কাপড় না দিয়া বিদেশে দামি কাফনের কাপড় দিয়া মাটি দিছে, চোরায় খালি জায়গা যায়। বউ কয় এই পিসাবে তোমার আগেই দাম দিছে, আবার তুমি শোয়ার থেকে উঠতে যাও কেন? কথা কইস না, পিসাবে আমার ঠকাই দিয়ে গেছে। কয় কেমনে? কয় হ্যাঁ দেশি কাপড়ের দাম দিছে, বিদেশিটার দাম দেয় নাই।
চোরে শোনে না ধর্মের কাহিনী ধর্মের কাহিনী। আর কবরের মধ্যে গিয়া যখন পিসাব তো এইভাবে শোয়া কাপড়ের মধ্যে টান দিছে, আর পিসাব সোরার কাপড়ের মধ্যে ধৈরাকে আমি না আপনারা আগেই দাম দিয়েছি, আরে আবার আইছেন কেন? 40 বছর চুরি করছে, কোনো মরাই তো কথা কয় নাই। হ্যাঁ উনি তো আল্লাহর ওলি, কথা কইছে না, সোরার কলজা ভাইটা মরি গেছে। হ্যাঁ ফেরেশতারা কয় রাগ তোরে দেখাইতাছি, 40 বছর কাফনের কাপড় চুরি করছো, আমার পিসাবের কাপড় চুরি করতে আইছো। পিসাবের 2 হাত তুলে বলে মাওলা গো, যত যাই কিছু হোক, মরার সময় তো আমার বুকটার মধ্যে পড়ছে। যেই বুকটা তোমার অলির বুকের সাথে লাগছে, এই বুকটা তুমি দোজকে দিবা কেমনে? আল্লাহ বলে ফেরেশতারে, এই অলির উসিলায় সারা জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। কেন বললাম? এটা উলিয়া উলিয়ার দরবার, অনেক ভক্ত এখানে আছে। আমার ভান্ডারি ভক্ত আছে, বাবাজান কেবলার এক ভক্ত হজ করতে গিয়া টাকা পয়সা ভিসা পাসপোর্ট সব হারায় ফেলাইছে। কান্তাছে, আমি বাড়িতে যাব কেমনে? বাবা ভান্ডারি একটা পাগলের রূপ ধইরা ওই ফকে ওই ব্যক্তিরে বলে, আমার ওই বাড়ি থেকে একটু আগুনই না দাও, আমি তামাক খাবো। বাবাজানের দরবারে এখনো সবসময় কলকি জ্বলতেছে, দেখছেন আপনারা বাবাজান কেবলার দরবারে। তাই ভক্ত দয়ালের ভক্ত তো আগুন আনতে পাশের বাড়িতে গেছে, দেখে এখন আর সৌদি আরব নাই, চলে এসেছে বাংলাদেশ, চট্টগ্রাম, ফটিকছড়ি। পৃথিবীর কোন বিমান, কোন রকেট, কোন হেলিকপ্টার আছে যে এত সহজে একটা লোক সৌদি আরব থেকে বাংলাদেশে পাঠাই দিবে? না না আল্লাহর কেরে কথা কয় কে? এই আসরের মধ্যে যেন একটা কথা না হয়, তোমরা শোনো, তোমাদের জন্য তো আমি বলতেছি। না না থাক। এক ভক্ত কাট কাটতে গেছিল বনের মধ্যে, আর বাঘে যখন পাইছে হযরত কেবলা, যেটা হযরত কেবলা রাসূল আজম মাঝভান্ডারী, তার দরবারের সামনে একটা পুকুর, অনেকে আমরা গোসল করি, অনেকে গেছেন, সেই পুকুরের মধ্যে অজুর ঘটিটা ছেড়ে দিছে, এই ঘটিটা গিয়া বাঘের মুখের মধ্যে আটকাই দিছে। ভক্ত বনে থেকে শান্তি মতন কাঠ খাইতে চলে এসে, দয়ালের ভক্ত লঞ্চের মধ্যে বালতি দিয়া পানি উঠাইতে গিয়া বালতি ছিঁড়া পড়ে গেছে। বাবাজান পাথর হইয়া তারে পিঠের মধ্যে লাগিয়া নদীর কিনারে নিয়েছে। তাই বলেছে, দয়াল নাম যা হৃদয় ভরা, তার ভরা কি যায় রে মারা। পড়িয়া দেখ ঘোর তুফানে, দেখবি দয়াল সামনে খারা তুষার। এই গানটার জন্য অনেকে ফোন করে যে ভাই এই গানটা ইউটিউবে পাই না, তুমি দয়াল নাম যা হৃদয় ভরা হেডলাইন লিখবা, আমি গানটা গাচ্ছি। দয়াল নাম যা হৃদয় রে ভরা, আরে তার ভরা কি যাই রে মারা। ভান্ডারীর নাম হৃদয় রে ভরা, আরে তার ভরা কি
অহিংসার লাগাও রে পাতা, জ্ঞানের গুরু ধৈর্যের গজালে স্বামী এরা বিজন গুরু বলে ডাকির লালন ফকির বলে লাগাও তোমার ভাবে মাছ তুল জ্ঞানের মাছ তুলে জাঙ্গা রশি ভাবের মাছ তুলে ও তুই ভান্ডারি নামটা নিদান কালে নিদান কালে হৃদয়ে নাম করে সারা হৃদয়ে নাম করে সারা তার ভরা দুই নয়নে দেখে আইলাম লেঙ্কা বাবার চুলা দেখে আইলাম লেঙ্কা বাবার চুলা ওই চুলার নাই তোলা নাই তোলা নাই তোলা ওই চুলার নাই তোলা নাই তোলা নাই তোলা বোঝরে আল্লাহর ওলি লেঙ্কা বাবার চুলা কে বোঝরে আল্লাহর ওলি লেঙ্কা বাবার দুই নয়নে দেখে আইলাম লেঙ্কা বাবার চুলা দুই নয়নে দেখে আইলাম লেঙ্কা বাবার
চাবা নাই তো লেঙ্কা বাবাই ও ফাতের উপরে চুলা বন্ধ হইয়া যায় চুলা চাবা নাই তো লেঙ্কা বাবাই ও ফাতের উপরে চুলা বন্ধ হইয়া যায় ওই চুলা চাবা নাই তো লেঙ্কা বাবাই ও ফাতের উপরে চুলা বন্ধ হইয়া যায় যতই মাটি দেয় রে চুলার বন্ধ হয়ে যায় যতই মাটি দেয় রে চুলার বন্ধ হয় না গ্রামের লোক সবাই এসে আশ্চর্য হইল এক নজর দেখিতে সবাই ভিড় জমাইয়া ছিল সবাই এসে আশ্চর্য হইল এক নজর দেখিলে বলল ভিড় জমাইয়া ছিল আসলে কি যেই দরবারেই যাই যেমন আজকে দয়াল বাবা মোরালি মস্তান শাহ তার ভিতরে আমি আমার মঈন বাবারে পাই অদৃশ্য গদিনী সিন তার ভিতরে দয়ালকে পাই ন্যাংটা বাবা সব আল্লাহর ওলিরা এক নাম ভিন্ন দেহ ভিন্ন মূল তো এক আমি ওর ন্যাংটা বাবার আশেক ন্যাংটা বাবার দরবারে যারা গেছেন জমাদার বাড়িতে একটা চুলো আছে যেটার মধ্যে ন্যাংটা বাবা চা বানায় খাই তিনি ওফাতের পরে একটা চুলার মধ্যে মাটি লাগে কতটুকু 1 কেজি 2 কেজি 5 কেজি 10 কেজি কিন্তু গাড়িতে গাড়িতে মাটি দিছে চুলা বন্ধ হয় নাই ওই চুলাটা এখনো সংরক্ষিত আছে ল্যাংটা বাবার দরবারে গেলে জমাদার বাড়ি আমার মেয়ে লিপি সরকার তার শ্বশুর বাড়িতে কামাল জমাদারের বাড়িতে গেলেই চুলাটা দেখতে পাবে। গ্রামের লোক সবাই এসে আশ্চর্য হইল এক নজর দেখিতে সবাই ভিড় জমাইয়া ছিল গ্রামের লোক সবাই এসে আশ্চর্য হইল এক নজর দেখিতে ভিড় জমাইয়া ছিল যতই মাটি দেয় রে চুলার বন্ধ হয় না তালা যতই মাটি দেয় রে চুলার বন্ধ হয় না তালা যতই মাটি দেয় রে চুলার বন্ধ হয় না ও চুলা নাই তোলা নাই তোলা নাই তোলা ও চুলা নাই তোলা নাই তোলা নাই তোলা বুঝরে আল্লাহর ওলি নেন্টা খেলা বুঝরে আল্লাহর ওলি নেন্টা আমার রমেশ ভাই 500 টাকা করলেন পুরস্কার তারপরে সালাম জানাই এই লতিফ সরকার আজও দিন একটা চুলা দেখতে যদি চান ঈসা খালি জমাদার বাড়িতে চলে যায় আজও দিন একটা চুলা দেখতে যদি চান ঈসা খালি জমাদার বাড়িতে চলে যায় আজও দিন বাবার চুলা দেখতে যদি চান ঈসা খালি জমাদার বাড়িতে চলে যান সরকার নেংটা বাবা করে গেল লতিফ সরকার করে নিলা লেংটা করে খেলা 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 ওই চুলা নাই তোলা নাই তোলা নাই তোলা ওই চুলা নাই তোলা নাই তোলা নাই তোলা এখন আপনারা দয়া করে একটু থাকিবেন নীরব নীরব থাকলে গানের কথা বলা হবে সবরে কারণ এই গানটা এখন সমগ্র বিশ্বের মানুষ দেখতেছে একটা কথা জবাব থুইয়া গেলে আমি কিন্তু তাদের কাছে ধরা থাকবো কেমনে দেখে এই যে মোবাইল এটা কিন্তু ওই আমার মোবাইল এই মোবাইল লাইভ দিছে এখন লন্ডন আমেরিকা ইউরোপ সমগ্র বিশ্বের মানুষ দেখতেছে
তারপরে ক্যামেরা আছে, এটা ইউটিউবে, এটা নিয়ে আবার এটা এডিটিং করে ইউটিউবে ছাড়বো। হ্যাঁ, কিন্তু এই যে লাইভে দেখতেছে সমগ্র বিশ্বের মানুষ। বাবা যে একটু বসেন, আমার কাছে অনেকগুলি কথা রেখে গেছে, যেমন কয় আপনি একটা ফাল দিলে আমি সাইডটা দেবো, আসলে ফাল দেওয়া সাইডেই দিছি। কারণ আগে ফাল দিতে মনে দেই না, কারণ কি ফাল চলে ভাবে আইসা বললে বলা যায় না কখন কোন সময়, তবে একটু নীরব থাকলে ভালো হয়। মরা ছেলে বিয়া করে নবযুবতী, আসলে যে পীরের কাছে হাত দিয়া মুরিদ হয়ে যায় সে মরার চাইতে মরা যায়। হাত আছে আপনার, মানুষে মারে আপনি মারতে পারেন, আপনার খালি দোয়াই করতে পারেন। আপনারা দুইটা গুসা মারছে, আপনি চারটা দিয়ে দিলেন, তাইলে তো আপনি একটা বাহাদুরি শক্তি দেখালেন না। যারা গুরুর হাতে হাত দেয় তারা মরার চেয়ে মরে যায়। মুখ আছে মানুষ আপনারা গালি দেয়, আপনি খালি দোয়াই করতে পারেন, গালি দিতে পারেন না। চোখ গরম করে আপনারে, আপনি চোখ নিচু করে ডিপার দিয়া গুরুর চরণের দিকে দৃষ্টি করে মরার চেয়ে মরে যায়। তাই মরা আবার নবযুবতী বিয়ে করে, যারা বিয়ে করে সেই নবযুবতী। আরেকটা হলো বিয়ে আয়ত্ত করে, কন্ট্রোল করে, তোমার দেহের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহমায়, মদ, মাসুর্য, ছয়টা রিপুই জনর যুবতীর মতো খালি এদিক চাই ওদিক চাই, এগুলি কন্ট্রোল করে। আর যদি বাস্তবে বলি, মরা মাইয়া বিয়ে করছে কে শুনবেন আপনারা? বলেন। মরা ছেলে বিয়ে করে নব যুবতী যুবতী, এরকম প্রমাণও আছে। অনেক অলিয়া উলিয়ারা এই অনেক মরারে জিন্দা করে দিছে, যেমন জাবেরের দুই পুত্রের আমার নবী জিন্দা করে দিছে। ওরা যুবতী মায়ের বিয়ে করছে না, আবার যুবতী মায়েও মরা ছেলে বিয়ে করছে। ইব্রাহিম আদম তিনি একদিন গুরুর দরবারের মধ্যে বসা আছে, আর ওই তার গুরুর হাতের যে ঘটিটা এটা ময়লার মধ্যে পড়ে গেছে। সমস্ত ভক্তদেরকে বলে, আমার ঘটিটা ময়লার মধ্যে পড়ে গেছে, একটু আইনা দিবা। আসলে গুয়ের মধ্যে, এটা আমি কথ্য ভাষায় বললাম, এখান থেকে কে যায় জানতে। গুরুর ছিল পরীক্ষা, মেলা বাড়িতে হাজার হাজার লক্ষ লক্ষ লোক, 250 গ্রাম 200 গ্রাম করে মাল ছাড়লে মালের অভাব। আর এখন তো এটা এই সিলভারের বদনার আছে, আগে তো ছিল পিতলের, এটা বললেই তো ডাকবা যায়, কিন্তু কেউ যায় না। ইব্রাহিম পাগল কয় আমি আনবো, একেবারে ময়লার মধ্যে নাইমা ঘড়ি দেয় না, সারাদিন ঘষা মাইজা গুরু রেখে বাবাই যে আনছি। এদিকে চাপো চাপো, তোমার চাপো, যে লোক আছে এখন তো ফাঁকা আছে, বসতে পারে। বাবাই যে ঘড়ি আনছি, কয় ঘড়ি আনছস? কয় হ। আসলে তো আমি চাইলে হাজার হাজার ঘটি পাইতাম, আমি পরীক্ষা করলাম আমার খাঁটি ভক্ত কি। এই জন্য কথা আছে, জাতি বিদ্বেষ, হিংসা, নিন্দা, ঘৃণা, লজ্জা, ভয়, ঘৃণা থাকতে হবে না, ঘৃণা, লজ্জা, ভয় অষ্টপাশে মুক্তি পাইলে সেই তো ভক্ত হয়। কয় যা আমি তোরে দোয়া করলাম। কয় কি দোয়া? কয় তুই একদিন রাজা হবি, রাজা মায়া বিয়া করবি, তুই একদিন রাজা হবি, পাগলায় হাসিয়া দিছে। গুরু গো 12 বছর আপনার পাইরিবি করি, আপনার সামনে এসে চোখের পানিতে বুক ভাইসা যায়, কিন্তু আজকে হাসিটা দূরে রাখতে পারলাম না। কেন? আপনি গড়িয়ে এনে দিছি, দোয়া করলেন আমি রাজা হমু, আবার রাজার মেয়ে বিয়ে করবো। আমি তো ভাবছি জীবনে বিয়েই করতাম, লেখাপড়া জানি না, আমি রাজা হমু কেমনে? আচ্ছা বাসার মাই আনবো, আমার পরনে জামা নাই, একটা লেংটি পরে থাকি সিরা মিরা, আমি আমার বউরে পরামো। সবাই খাইয়া, অনেক ভক্ত আছে গুরুর দরবারে গিয়া খালি বালা বালা খাওয়ান বিছরা, একটু কম হইল আর আইতাম না, খাওয়ান পাইলাম না ঠিক মতন, নলিটা পাইলাম না, সিনারটা পাইলাম না। আর কিছু ভক্ত আছে গুরুর দরবারে সবারে খাওয়াইয়া ডেগের তলায় একটু থাকলে খায়, না থাকলে অনাহারে থাকে। কারণ আমি যে খাবো, আমার গুরুর দরবারে এসে যদি কোনো ভাই এসে না খাইয়া যায়। ইব্রাহিম পাগলা কয় বাবা গো, ওই ডেগের তলায় একটু থাকলে খাই, না খায় থাকলে না খাই। আমি যে বাসার মাইয়া বিয়া করবো, বাসায় খাবার হইতো আলাদা, এই খিচুড়ি খাইবো, পরে আমি খাওয়া মুখের থেকে। সমস্ত দরবারে সবাই আরামে ঘুমাসে,
ওই বাথরুমের পাশে বন্ধ আসে, কেউ যায় না, সেখানে গিয়া মন চাইলে একটু ঘন্টাখানেক আমি বিশ্রাম নেই। আপনার সামনে আমার বউরে শোয়ামুখ। বাবা এটা কেমন দোয়া করেন? গুরু বলে, বাবা রে, গুরু বাক্য তো ফরজে আইন। আমার ভিতর থেকে আইসা পড়ছে, আমি দোয়া কইরা লাইছি, তুই ঠিকই বাসবি, রাজার মেয়ে বিয়ে করবি। একে একে মাস চলে যায়, বছর চলে যায়। এদিকে বলখের বাসার মাইয়া উপযুক্ত হইয়া গেছে বলতেছি সবাই। ঘোষণা করে দিল, যদি কোনো রাজার মাইয়া থাকে, রাজার ছেলে থাকে, আমার মাইয়ারে বিয়ে দিব, অর্ধেক রাজ্য লিখে দিব। উপযুক্ত পাত্র থাকলে তোমরা আনরে তারে লইয়া। অনেক রাজার ছেলেরা গেল নাম লেখাইয়া, ছোট ছোট রাজার ছেলেরা নাম লেখাইলো, বড় বলকের বাসা অনেক বড়। ডরি বিড়িয়ে গেছে, সবাই নাম লেখায়। পাগলায় কয়, কি হইছে এনে? কয়, রাজার মেয়ে বিয়ে দিব, অর্ধেক রাজ্য লিখিয়া দিব। তখন পাগলার গুরুর কথা মনে হইছে, আমার গুরু না কইছিল আমি রাজার মেয়ে বিয়ে করবো, আবার রাজা হমু, মনে এইটাই এইটা রে, এই আমার নাম লেখ। সবাই কয়, দেখ পাগলার শখ কত, হ্যাঁ রাজার মেয়ের বিয়ে। চাপো দিকে চাপো, বারবার বলবো না, কিন্তু আমি একটা ভাবে থাকি। কেউ কই কয়, পাগলারে অহনই সাবার দাঁতগিরি ভালাই দি। আবার কেউ কই কয়, রাখ, মাই হইল বাসার, হ্যাঁ যদি বিয়ে দেয় আমাকে কোনো অসুবিধা আছে? অসুবিধা নাই। বসেন বাবাজি, আমার বাবাজি আমাকে 100 টাকা দিয়েছে, টাকাটা আমি মনে করবো কোটি টাকার চেয়ে বেশি। শুনবেন আপনারা কাহিনীটা? আলহামদুলিল্লাহ। পাগলাকে নাম লেখ, তোকে তো জলেখে, আমার বউ আমি আনবো। কয়, তুই বাসার মেয়ে বিয়ে করতে পারবি? কয়, 100 থেকে 100। কয়, এখানে কমসে কম 50 জন রাজা, আগে তো রাজা ছিল, ফার্মগেটের এক রাজা, কথা দেখাই, এই বরিশালের এক রাজা, শরীয়তপুরের এক রাজা, এরকম আছিল। যেন 50 জন রাজার প্রলাগর নাম লেখা হয়েছে, তুই পাগলায় বিয়ে করতে পারবি? কয়, হন একটাও পাইব না। আমি পাবো? কয়, কেন? আমার গুরু যে কইছে, গুরু বাক্য কোনোদিন মিথ্যা হয় না। লয়ে গেছে রাজার কাছে, রাজা পাগলা এসে আপনার মাইয়া বিয়া করবো। রাজাকে তোকে লাগবো না, কল্লাটা আমি ফেলাই দিই। তরবারি লইছে। আবার উজির নাজিরা কয়, আল্লাহ কার ভিতরে কি দিছে, ওরে মাইরেন না, ওরে এমন একটা কথা কয়ে দেন, কথা রাখতেও পারবো না, বিয়া করতেও পারবো না। বলে, কি কথা? কয়, কইয়া দেন, রাজার মাইয়া বিয়া করতে হলে 7টা মানিক লাগে, 7 রাজার ধন হইল 1 মানিক। রাজা কয়, ওইটা ভালো কথা, হয়তো খাইতেই পায় না, হয় আবার মানিক আনবো করতে। এই পাগলা, আমার মাইয়া বিয়া করবি? কয়, 7টা মানিক লাগবো। কয়, 7টা মানিক দিলে আপনি বিয়া দিবেন? কয়, হ। রাস্তার মধ্যে দৌড় দিছে, গিয়ে একটা কাগজ টোকাই লইছে। কয়, কাগজ দিয়ে কিরমু? কয়, কাগজের মধ্যে লিখা দেন। কেন? কয়, আপনারা রাজা মানুষ, লুবি মানুষ, কেউ যদি 8টা মানিক দেয়, পরে আমারে থুইয়া মাইয়া হেরে দিয়ে দিবে। বাসায় অবহেলা করে লিখে দিছে, কাগজ লইয়া পাগলায় বাসারে কয়, মানিক পাওয়া যায় কই? কাগজে লিখিয়া মানে বাসারে জিগায়, মানিক কই পাওয়া যায়? বাসাকে, পাগল তো পাগল, মানিক কই পাওয়া যায় জানলে তোরে কি আর কইতাম মানিক আনতে? পাগলাকে, আমি জানি মানিক কই আছে, তোমার কই তুইব না। কাগজ লইয়া নদীর কিনারে যায়, হাতের মধ্যে ঝিনুক একটা লইল, তখন সাগর হইতে পানি লইয়া উপরে দেয় ছাড়িয়া, আবার পানি গড়গড়াইয়া সাগরে যায় চলিয়া। এইভাবে সারা দিন সাগর সিস্তে ছিল। আল্লাহ বলে, ও জিবরাইল, শোনো কথা ভালো, আমার পাগল যখন কষ্ট করে, সন্তান কষ্ট পাইলে লাগে মার বাবার বুকে, আগুনের মধ্যে সন্তান হাত দিবে, সন্তান বোঝে না বাচ্চা, কিন্তু মা বাবার মনে ভয় আমার বাচ্চার হাত পুড়ে যাবে। তেমনি পাগলরা যদি কষ্ট করে, আল্লাহ বলে আমার আরো থরথর করে কাঁপে। ওদের কষ্ট আমি সইতে পারি না, কারণ পাগলরা থাকে আমার জুব্বার ভিতরে। জিবরাইল, আমার পাগল কষ্ট করে, যাও ওই কি চাই দিয়ে দাও। জিবরাইল বলে, ওরে পাগল, কি চাও তুমি আমার কাছে বলে যাও আসিয়া, আর কষ্ট করিও না তোমারে দেখিয়া, সাগর সিজ কেন তুমি আমায় দাও বলিয়া। পাগলায় বলে, ওরে জিবরাইল শোনো মন দিয়া, সাগরেতে মানিক আছে, সাগরেতে মানিক আছে, 7 মানিক লাগবে কাছে, সাগরেতে মানিক আছে, 7 মানিক লাগবে কাছে, সাগরেতে মানিক আছে।
কয় সাত মানিক দিয়ে কি করবি? কয় আমার বউরে যৌতুক দিতে হইব। বউর বাবাই চাইছে। ব্যস্ত থেকে খানসা বইরা মানিক লইছে। কয় নে এডি লইয়া যা, এডি খাঁটি মানিক। পাগলা গইনা গইনা 7টা লইছে। কয় বাকি গুলি নিবি না? কয় না, বাসা 13 মানুষ, 10-12টা নিলে যদি না দেয়। বাকি মানিক ফালায় থিয়া 7 মানিক লইয়া রাজার দরবারে গেছে। আর অনেক রাজার ছেলেরা যাইতেছে। একটা ছেলের কাছে বাদশার লোকে কথা হয়ে গেছে। বাদশার পোলায় রুমাল দিয়া রাজার বাড়ি যাইতেছে পালকির মধ্যে কইরা। পাগলাকে কই যাও? কয় বলকের বাদশার মায়া বিয়া করতে যাই। কয় তুমি পাইবা না, মায়া বিয়া করবো আমি। আর বাদশার বাড়িতে গেছে, পাগলের কথা কেউ শোনে না। গিয়া কয় বাদশা, বলে কি? এটা 7 মানিক আনছি। এই কথা বলেন না বাবাজি, এই বাবাজি 7 মানিক আনছি, মাইয়া দেন। বাসায় হাতের মধ্যে লয়ে দেখে ঝকঝক ঝকঝক করে। কয় এটা তো সত্যি হইতে পারে না। পাগলের ডাক দিলেন। এলাকার জ্যোতিষ স্বর্ণকার যারা আছে সকলকে দিয়া পরীক্ষা নিরীক্ষা করলেন। জিগা এটা কি? কয় এটা এমন এক মানিক, পৃথিবীর মধ্যে এর চাইতে খাঁটি মানিক আর নেই। বাসায় দিছে চোখের পানি ছাইরা। বলে কাঁদেন কেন? মানিক যখন খাঁটি তাইলে পাগলও খাঁটি। মানিক যেহেতু খাঁটি তাহলে পাগলও খাঁটি। আমি তো পাগলের লগে কথা দিয়ে দিছি। আবার এদিকে আরেক বাদশার পোলার লগে কথা দিছি। মাইয়া আমার একটা, আমি এক মাইয়া কয়জনের কাছে বিয়া দিব? পাগলের কথা না শুনলে আমি ধ্বংস হয়ে যেতে পারি। বাদশার পোলার কথা না শুনলে আমার ওয়াদা ঝুট হয়ে যেতে পারে। হঠাৎ করে ভিতর থেকে খবর দিছে, যেই মাইয়া বিয়া দিবেন গেছে রে মরিয়া। মরা মাইয়া কেমনে আরে যাবেন বিয়া দিয়া। এই কথা শুই না পাগল হাসিতেছিল। সর্বলোকে পাগলকে বলিতে লাগিল, তুমি যারে বিয়া করবা গেছে রে মরিয়া। কেমনে তুমি হাসো তুমি সামনে দাঁড়াইয়া। পাগলা বলে হাসি আমি, তোমরা জানো না মাইয়াই আমি বিয়া করবো, ছেলে পাবে না। কারণ মরা মাইয়া জিন্দা করবো, বিয়া করবো মরা মাইয়া জিন্দা করবো। আমি হাসি এই জন্য, ওই যে বাদশার বলায় বিয়া করতে আইছে, ওর লগে সৈন্য সামন্তের অভাব নাই। ওরা তো আমার পিড়াইয়া বললই যেত না। অনেকটা মরে গেছে গা, এই মরা ডারে নিত না। আমি এমন শত মরা লাইটাইয়া চিন্তা করে এরপরে বিয়া করব। যেই ছেলে বিয়া করতে আইছে, ছেলের বাবাই কয় বলারে ল বাইতে জায়গা। যেই মাইয়া বিয়ার রাইতে মরে গেছে, এটা কুফা। আর কতক্ষণ থাকলে তুইও মরে যেতে পারো। মরমে রেখে বিয়ে করব। সবাই গেছে গা। পাগলায় কান্দে করে লইয়া একেবারে পাহাড়ের মধ্যে গেছে। মাইয়াটা রাইখা এরপরে সেজদা দিয়া পড়ছে, গুরু তুমি মারলে আমি মরি, নইলে কি আর মরি। আমি মরলে জগতে কলঙ্ক তোমারি। জীবনে ভাবছিলাম আমি বিয়া করব, ময়লা থেকে ঘটি একটা উঠাইয়া দিছিলাম তখন। সেই দিন গুরুই আমাকে গেছেন দোয়া করিয়া, আমি নাকি রাজার মাইয়া যাব বিয়া করিয়া। আমি যদি বিয়া না করতে পারি তাইলে গুরু বাক্য যায় মিথ্যা হইয়া। গুরু নামের কলঙ্ক যাবে ভবে হইয়া। যেই মাইয়া বিয়া করব মাইয়া মরল কেন? কোথায় আছেন দয়াল আমার জবাব দিয়া দেন। তার গুরু ছিল কে? হ্যাঁ, ইব্রাহিম পাগলার গুরু ছিল মনসুর আল্লাহ। কোন মতে আরেকটা বলে শামসুর তাবরেজ। সেই গুরু ভক্তের ডাকে সাথে সাথে আইছে। ভক্ত কাদুস কেন? কয় কাদি কেন? আমার বউ তো মরে গেছে গা। কয় তুই লাথি দে, তুই তো আল্লাহর ওলি। ইচ্ছা করলে ওই বাদশার বলে একটা পিঁপড়ো চিন্তা করতে পারবো না, তুই বহুত বড় চিন্তা করতে পারবি। কয় বাবা আপনার সামনে আমার কেরামতি চলে না। আরেকটা কিতাবের মধ্যে পাইছি আমি, সেই গুরুর নাম লেখা ছিল জোনায়েত বুগদাদি। বাবা আপনি চিন্তা করেন। তখন জোনায়েত বুগদাদি কে বউ ওঠো, তোমার জামাই কান্দার তুমি শিয়া দিছো। কইছে বলে মরা মাইয়া জিন্দা হইল, মরা মাইয়া জিন্দা হইল, সকলে দেখতে পাইলো মরা মাইয়া জিন্দা হইল, মরা মাইয়া জিন্দা হইল। তখন পীরের পাগড়ি দিয়া তারে শাড়ি পরাইয়া তারপরে সেখানে বিয়া দিয়ে দেয়। সেই মরা মায়ার ঘর থেকে একটা সন্তান হয়েছিল, নাম হলো ইব্রাহিম আদম। বাবার নাম ইব্রাহিম, নানার নাম আদম। দুইজনের নাম মিলে নাম রাখে ইব্রাহিম আদম। তখন এই ইব্রাহিম আদম
ইব্রাহিম পাগল যখন বনের মধ্যে থাকে, ওই বলকের বাদশা একদিন শিকার করতে গেছে, আর একটা কুড়ের ঘরের মধ্যে গিয়ে পানি চাইছে, দেখে নিজের মাইয়া পানি দিতে আইছে। কই মা তুমি না মইরা গেছো? কই আপনার জামাই আল্লাহর ওলি, তার গুরু এসে আমাকে জিন্দা করছে। কতে বাবারে তুই ছাড়া তো আমার কেউ নেই, আমার রাজ্যে চল। তখন মাইয়ারে জামাইরে রাজ্যে নিয়া ওই সিংহাসনের মধ্যে বসায়। ওই যে গুরু দোয়া করেছিল তুই একদিন রাজা হবি, রাজার মাইয়া বিয়া করবি। রাজার মাইয়া বিয়া করে রাজি আছেন? কে আছেন? আর তোলেন। তাহলে গুরুর সেবা ঠিক মতো করবে। এই তো তাহার কথা ছিল, বললাম খোলামেলা।